শিরোনাম মার্করামের হাফ সেঞ্চুরি, এনগিডির আগুনে বোলিংয়ে কানাডার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডেরও টি-20 বিশ্বকাপে দাপুটে সূচনা। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। টি-20 বিশ্বকাপ 2026-এ কানাডার বিরুদ্ধে 57 রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা 20 ওভারে 4 উইকেটে তোলে 213 রান। অধিনায়ক আইডেন মার্করাম 32 বলে 59 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রায়ান রিকেলটন 33, ডেভিড মিলার 39 ও ট্রিস্টান স্টাবোস 34 রানে অপরাজিত থেকে দলকে বড় স্কোর করতে সাহায্য করেন। কুইন্টন ডি কক 25 রান যোগ করেন। জবাবে কানাডা 20 ওভারে 8 উইকেটে 156 রানে থামে। নাভনীত ধালিওয়াল 49 বলে 64 রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। লুঙ্গি এনগিডি দুর্দান্ত বোলিং করে 4 উইকেট নেন। কাগিসো রাবাদা ও করবিন বোসও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শক্তিশালী পারফরম্যান্সে টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডও বড় জয় পেয়েছে। আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ 2026-এ জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। কলম্বোতে গ্রুপ বি ম্যাচে জিম্বাবুয়ে 8 উইকেটে ওমানকে হারায়। প্রথমে ব্যাট করে ওমান মাত্র 103 রান তোলে, যেখানে জিম্বাবুয়ের পেস ত্রয়ী ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও রিচার্ড নাগারাভা মিলিতভাবে 9 উইকেট নেন। মুজারাবানি 17 রানে 3, ইভান্স 3টি এবং নাগারাভা 17 রানে 3 উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত 48 রানের ইনিংস ও ব্রেন্ডন টেলরের সহায়তায় জিম্বাবুয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। অন্যদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ড 73 রানে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করে। জর্জ মুনসির ঝড়ো 84 রানের ইনিংস স্কটল্যান্ডকে 207 রানের স্কোরে পৌঁছে দেয়, যা সহযোগী দেশগুলির মধ্যে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পরে মাইকেল লিস্কের অলরাউন্ড পারফরম্যান্স ইতালির ব্যাটিং ধসিয়ে দেয়। এই জয়ে স্কটল্যান্ড গ্রুপে শক্ত অবস্থান তৈরি করল এবং বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা জোরালোভাবে তুলে ধরল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।